আজকে আমি 119 নম্বর সোনাই সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসেবে আমি আজকে নমিনেশন দিয়েছি। আমার নমিনেশন দেওয়ার খবর পেয়ে সোনাই সমষ্টি থেকে হাজার হাজার কংগ্রেসী সমর্থক আজকে ডিসি অফিসে এসেছে আমাকে দোয়া আশীর্বাদ দেওয়ার জন্য। এই উৎসাহ দেখে আমার মনে হয় যে নির্বাচনে শুধু গণার অপেক্ষায় আছে, যে আগামী নির্বাচন যেটা 19 তারিখে হবে, 4 তারিখে রেজাল্ট আসবে, আমার দ্বারা কাছে কোনো ক্যান্ডিডেট আসতে পারবে না। নেউলে লড়াই সেটা আগেও দেখেছি, এখনো দেখেছি, প্রেক্ষিত একটু বদল। এবার লড়াইটাকে কিভাবে দেখেন? কোনো সাপে নেউলে মানে লড়াই হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। এটা দলীয় লড়াই, রাজনৈতিক লড়াই। আমাদের সামাজিক ভালোই আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। রাজনৈতিক লড়াই চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বড়াকে মিয়া মুসলমান নেই, বড়াকে যারা আছেন সবাই রাষ্ট্রবাদী মুসলিম এবং সোনাইয়ে তার প্রতিফলন দেখা যাবে। এই ব্যাপারে আপনি মন্তব্য দেখেন, মুখ্যমন্ত্রী আগে যেটা বলেন তা কয়েকদিন পরে ভুলে যান। গত 1 মাস আগে করিমগঞ্জ সফরে এসেছিলেন, আর ওখানে সাংবাদিকরা অনেকে বলেছিল যে আপনি কতটা সিট পাবেন। তখন উনি বলেছিলেন যে 9টা আমরা পাবো, 9টা আমাদের মানুষে পাবে, আর 4টা মেয়ারা পাবে। হয়তো ওই কথা ভুলে গেছেন যে আমরা বরাক উপত্যকায় মেয়া নাই, আসামেও মেয়া নাই, আসাম রাজ্যেও মেয়া নাই। আমরা যা আছি আমরা মুসলমান আছি। আজকে মুসলিম আছি, মুসলিমের মধ্যে কেউ মণিপুরি মুসলিম, কেউ এসামিস মুসলিম, কেউ বেঙ্গলি মুসলিম। আমাদের মধ্যে মুসলিমের মধ্যে কেউ কাছারি, কেউ মিয়া, কেউ সিলেটি, এরকম নাই। কিন্তু মুখ্যমন্ত্রী সময়ে সময়ে আসামের মুসলমানের নামের পরিবর্তন করেন। যখন এনআরসি হওয়ার আগে আসামের মুসলমানকে বলা হতো বাংলাদেশি, যখন এনআরসি হয়ে গেল আসামের মুসলমানকে বলা হয় মিয়া, যখন এসআর আসলো তখন আসামের মুসলমানকে বলা হয় ওসিনাকি, আর ভবিষ্যতে আরও কত নাম রাখবেন। ডিলিমিটেশনের পর সোনাইয়ের জনবিন্যাস পাল্টেছে, চিত্র পাল্টে মানুহে গম পায়। এতিয়া দেখিছে যে আর সংখ্যালঘু ভোট তাক নিবে। এতিয়া মামাৰ ওপৰত ভৰ কৰি মামাই কৈছে যে তোক তো মই এজিপিৰ টিকেট নিদিওঁ, তুই কৰাপ্টেড মানুহ, তুই যোৱা হাতীৰ পিঠিত উঠা। এই হাতীটো 40-45 বয়স হৈ গৈছে, এই হাতীৰ উঠাৰ ভিতৰত মানুহে এতিয়া হাতীৰ বিশ্বাস নকৰে। ইয়াৰ কাৰণে আপোনালোকে চাব কৰিমউদ্দিন বৰবৰীয়া এইবাৰ কি কব, এইবাৰ কি কব ৰাইজক, ভোটাৰক কি কব যে যোৱা বছৰ কৈছিলে আমি কম বাচাম, এইবাৰ কি কয় আমি শুনিম। আচ্ছা, আপোনাৰ হাতত এটা ব্ৰহ্মাস্ত্ৰ আছে, সেই ব্ৰহ্মাস্ত্ৰটো কেতিয়া ওলাব? যিটো শিক্ষাগত যোগ্যতা লৈ আপুনি 5 বছৰ যুঁজ কৰিছিলে, সেইটো লৈ কি নিৰ্বাচন দিবাৰ ব্ৰহ্মাস্ত্ৰটো এৰিব? সব কালি স্কুটিনি আছে, আমি অলপ পিছত গম পাই যাওঁ যে সি তাৰ কোৱালিফিকেশ্যন কি দিছে। আমি আমাৰ যিটো অভিজ্ঞতাৰ পৰা কৈছো, 2006ত যেতিয়া সি কংগ্ৰেছ দলৰ টিকেট চাইছিলে তেতিয়া সি দিছিলে ডিপ্ল'মা ইঞ্জিনিয়াৰ এণ্ড কম্পিউটাৰ চায়েন্স দিছিলে। 2016ত কৈছিলে my highest education qualification higher secondary pass from GC College 1987। আমিতো আমি গম পাইছো। তাৰ পিছত ডিপ্ল'মা ইঞ্জিনিয়াৰ দিলে, ডিপ্ল'মা ইঞ্জিনিয়াৰ হায়াৰ ছেকেণ্ডেৰীৰ পৰা যেতিয়া অবজেকশ্যন হ'ল, কেছ হ'ল, তেতিয়া 2021ত সি আপোনাৰ ক'লে চৌধুৰী চৰণ সিঙৰ পৰা BA পাছ কৰিলে। চৌধুৰী চৰণ সিঙৰ চাৰ্টিফিকেট যেতিয়া চেলেঞ্জ হ'ল, এতিয়া কি দিয়ে আমাৰ যিমানখিনি আমাৰ মনে হয়, হয়তো MBBS দিব, মুন্নাবাই MBBS, নহয় MBA দিব, নহয় MBA দিব, MBBS এছ আর এ দুইটার মধ্যে হল এটা চেঞ্জ হব পারে। মানে আপনি চ্যালেঞ্জ কৰিব এবাৰ 100%। আজি এটা শিক্ষার মানমন্ত্র আমার ল'ৰা ছোৱালী এটা নপঢ়ে, কব যে আমি পঢ়ি কি কৰিম, আমাৰ প্ৰতিনিধি নপঢ়ি যদি ইমান ডিগ্ৰী ল'ব পাৰে তে আমি কিয় মশাল কামৰ খাম, কিয় মা দেউতাৰ কথা শুনিম। আমি কৰিমউদ্দিনৰ ইউনিভাৰ্চিটি, ডাইচ ইউনিভাৰ্চিটি ভৰ্তি হৈ যাওঁ, ডাইচ ইউনিভাৰ্চিটি ভৰ্তি হৈ যাম, যিটো ডিগ্ৰী লাগে আমি ডিগ্ৰী লৈ লওঁ। তেতিয়া মানুহে ৰাইজে আমাৰ এডুকেশ্যনৰ মৰ্যাদাটো এবাৰ কমি যাব। চাওক কালি কি হয় আর কি ডিগ্লিয়ার ওলায় আপোনালোকে চাব। আমার যিমানখিনি MBBS দিব, নাইলে হয় MBA দিব, সি এম নাচাৰে, এম থাকিব। ভোটৰ ব্যৱধান 50